যারা যুবসাথী প্রকল্পে ঢুকেছেন, যে পাননি তার নাম প্রসেসে আছে, পেয়ে যাবেন। এই মুহূর্তে যুবসাথী প্রকল্প নিয়ে রয়েছে বড় আপডেট। ইতিমধ্যে কিন্তু আপনারা এখনো যারা যারা যুবসাথী প্রকল্পের টাকা পাননি, আপনারা কিন্তু বেশ চিন্তা রয়েছেন, কেননা অনেকে অলরেডি কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু পেয়ে গেছে। তাই নয়, যারা টাকা পেয়ে গেছেন ওনারা কিন্তু পুনরায় সামনে 10 তারিখ থেকে দ্বিতীয় কিস্তি 1,500 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। কিন্তু দেখতে গেলে বেশিরভাগ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে এখনো প্রথম কিস্তি অর্থাৎ মার্চ মাসে টাকা অ্যাকাউন্ট ঢোকেনি। এ নিয়ে কিন্তু পর থেকে কম বেশ চিন্তায় রয়েছেন। আর এদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোজ সবাই নতুন নতুন আপডেট দিচ্ছেন। এক সময় বলছেন যুবসাথী প্রকল্প মিসম্যাচের কারণে টাকা ঢুকতে দেরি হচ্ছে, আবার আরেক সময় বলছেন ডুপ্লিকেট হয়ে গেছে, এই কারণে টাকা ঢুকতে দেরি হচ্ছে। এই নিয়ে পুনরায় আজ যুবসাথী প্রকল্প নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বস্থলী দক্ষিণের সমুদ্রকর হাই স্কুল ফুটবল মাঠের জনসভায় কি বললেন শুনুন। যুবসাথী, যারা যুবসাথী প্রকল্পে ঢুকেছেন এবং নাম লিখিয়েছেন, হয়তো অনেকে পাননি, কেউ কেউ যে পাননি তার নাম প্রসেসে আছে, পেয়ে যাবেন। কিন্তু মনে রাখবেন, এই যুবসাথীদের পকেট খরচার জন্য টাকাটা দেওয়া হয়েছে। মাধ্যমিক পাশ করলে সে যাতে কলেজে গিয়ে অন্তত একটা হাত খরচা টাকা পায়, তাই এটা ভিক্ষা বা ভাতা নয়। আর যুবসাথী এই জন্য করা হয়েছে, এটা ভিক্ষা বা দাসত্ব নয়। ছেলে মেয়েরা যখন মাধ্যমিক পাশ করে গরিব ঘরের বা মধ্যবিত্ত ঘরের, তাদেরও একটু ক্যান্টিনে খেতে ইচ্ছে করে, তাদেরও কখনো ঘুগনি আলুর চপ খেতে ইচ্ছে করে, কিন্তু তারা বাবা মার কাছে টাকাটা চাইতে পারে না। তাই তাদের হাত খরচার জন্য এটা দেয়া হচ্ছে। এটার সাথে স্কলারশিপের কোনো সম্পর্ক নেই। স্কলারশিপও পাবেন, এটাও পাবেন। অর্থাৎ তিনি এটা বলছেন না যে কেউ যুবসাথী প্রকল্প থেকে বাদ যাবেন, তিনি স্পষ্ট বলতে চাইছেন যারা অলরেডি যুবসাথী প্রকল্পের টাকা পেয়ে গেছেন তাদের অভিনন্দন, আর যারা এখন টাকা পাননি ওনাদের কিন্তু প্রসেসিং চলছে। তাদের প্রসেসিং চলছে। ওনারা যদি ইলেকশনের আগে টাকা না পান কিংবা ইলেকশনের আগে যদি দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো বকেয়া কিস্তি থেকে বাদ যাবেন না। কেউ যদি 2 মাসের পর টাকা পান, সেক্ষেত্রে কিন্তু 2টি কিস্তির 1,500 করে 3,000 টাকা পাবেন। আর যদি কোনো কারণে আপনারা 3 মাসের পর টাকা পান, সেক্ষেত্রে কিন্তু 3টে কিস্তির 1,500 করে মোট 4,500 টাকা পাবেন। সুতরাং এতে চিন্তার কোনো কারণ নেই। তার জন্য অবশ্যই ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। এছাড়াও ইতিমধ্যে বিশেষ সূত্র জানা আছে, যারা এখনো পর্যন্ত যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারেননি, সে অসুস্থতার কারণ হোক কিংবা অন্য কোনো কারণবশত আবেদন না করে থাকেন, সেক্ষেত্রে পুনরায় আবেদন করার সুযোগ থাকছে ইলেকশনের পর। যারা এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক, অবশ্যই সমস্ত ডকুমেন্টস প্রস্তুত করে রাখুন এবং ব্যাংকের কোনো প্রবলেম থাকলে আগে থেকে ঠিক করে রাখুন। কারণ ইতিমধ্যে যারা আবেদন করছেন তাদের ব্যাংকে টাকা না ঢোকার অন্যতম মূল কারণ হচ্ছে ব্যাংকের বিভিন্ন সমস্যা। তাই সময় থাকতে আগে থেকে ঠিক করে রাখুন, যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তো এটুকু আপডেট আপনাদের দেওয়া ছিল। আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং সবশেষে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং সবাইকে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই জানতে পারে। ধন্যবাদ।